আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমার হাতে দেখছেন ইলেকট্রিশিয়ান এবং ইঞ্জিনিয়ারদের পছন্দের একটি টুলস, সানোয়া CD800A ডিজিটাল মাল্টিমিটার। এই ছোট্ট যন্ত্রটাই অনেক সময় আমাদের বড় বিপদ থেকে বাঁচায়। ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স থেকে শুরু করে অনেক কিছু খুব সহজে মাপা যায় এতে। আজকের ভিডিওতে আমরা দেখব এই মিটারের প্রতিটি ফাংশন কিভাবে কাজ করে। প্রথমে আসি এর ডিসপ্লের দিকে। এটা হচ্ছে 4000 কাউন্টের ডিজিটাল ডিসপ্লে, মানে খুব পরিষ্কার এবং নির্ভুল রিডিং দেয়। এর উপরে মোট 5টি গুরুত্বপূর্ণ বাটন আছে, এক এক করে বলছি। প্রথম বাটনটি হচ্ছে সিলেক্ট। একই জায়গায় যদি একাধিক ফাংশন থাকে, যেমন এসি আর ডিসি, তখন এই বাটন দিয়ে পরিবর্তন করা হয়। দ্বিতীয়ত হচ্ছে রেঞ্জ। এটা দিয়ে অটো রেঞ্জ থেকে ম্যানুয়াল রেঞ্জে যাওয়া যায়। যখন নিজের মতো করে রেঞ্জ সেট করতে চান তখন কাজে লাগে। তৃতীয়ত হচ্ছে REL। এটা হচ্ছে রিলেটিভ মোড। দুটি ভ্যালুর পার্থক্য দেখতে চাইলে এই বাটন ব্যবহার করা হয়। চতুর্থ হচ্ছে হোল্ড। এই বাটন চাপলে স্ক্রিনের রিডিং থেমে যায়, মানে মানটা ধরে রাখে। পঞ্চম এবং খুব গুরুত্বপূর্ণ বাটন হচ্ছে HZ। এই বাটন দিয়ে আপনি ফ্রিকোয়েন্সি মাপতে পারবেন, যেমন ইনভার্টার, জেনারেটর, কন্ট্রোল সার্কিটের লাইন ঠিক আছে কিনা জানতে এটা খুব দরকার। এই বাটন ব্যবহার করে আপনি ফ্রিকোয়েন্সি আর ডিউটি সাইকেল দুইটাই চেক করতে পারবেন। অনেক সময় আমরা বুঝতেই পারি না সমস্যা ভোল্টেজে না সমস্যা ফ্রিকোয়েন্সিতে। সেই জায়গায় এই বাটনটা অনেক কাজে আসে। এবার আসি এই মাঝখানে নব বা সুইচের দিকে। এটা ঘুরিয়েই আমরা বিভিন্ন কাজ করি। প্রথমত হচ্ছে অফ। এখানে রাখলে মিটার বন্ধ থাকে। কাজ শেষ হলে অবশ্যই অফ করে রাখবেন, তাতে ব্যাটারি বাঁচবে। দ্বিতীয় হচ্ছে ভোল্টেজ। এখানে রেখে আপনি এসি আর ডিসি ভোল্টেজে মাপতে পারবেন। সিলেক্ট বাটন দিয়ে পরিবর্তন করবেন। 4000 মিলিভোল্ট থেকে শুরু করে 600 ভোল্ট পর্যন্ত চেক করা যায়। তৃতীয়ত হচ্ছে রেজিস্ট্যান্স, কন্টিনিউটি, ডায়োড, ক্যাপাসিট্যান্স। এই একটা জায়গায় 4টা কাজ হয়। ওহমস হচ্ছে রেজিস্ট্যান্স মাপার জন্য, কন্টিনিউটি হচ্ছে তার ঠিক আছে কিনা জানার জন্য, ডায়োড হচ্ছে ডায়োড টেস্ট করার জন্য, ক্যাপাসিট্যান্স হচ্ছে ক্যাপাসিটর চেক করার জন্য। সিলেক্ট বাটন চাপ দিয়ে এক এক করে পরিবর্তন করবেন। চতুর্থ হচ্ছে HZ। এখানে রেখে ফ্রিকোয়েন্সি আর ডিউটি সাইকেল মাপা হয়। 10 হার্টজ থেকে 10 মেগাহার্টজ পর্যন্ত সাপোর্ট করে। পঞ্চম হচ্ছে মিলি এম্পিয়ার। এখানে কারেন্ট মাপা হয়। সর্বোচ্চ 400 মিলি এম্পিয়ার পর্যন্ত নেয়। আর এটাতে ফিউজ লাগানো আছে, মানে ভুল হলে মিটার সহজে নষ্ট হবে না। এবার আসি এর প্রোবের দিকে। এই মিটারের প্রোবগুলো বোর্ডের সাথেই লাগানো থাকে। ব্যবহার শেষে সুন্দরভাবে ভেতরে গুছিয়ে রাখা যায়। এতে সর্বোচ্চ 600 ভোল্ট পর্যন্ত নিরাপদে কাজ করা যায়।